আচ্ছা, দার্শনিক তারা মহাজ্ঞানী। কিন্তু একটা জায়গায় একেবারেই বুদ্ধিহীন। সে ছিল মেয়েদের মন। একটা মেয়েকে পটাতে পারে না। কেন? কারণ হলো যে দর্শন বলতে যেটা বোঝায় যুক্তি, জ্ঞান, সেই ২ টা জিনিসই নারীদের ব্যাপারে থাকে না। ফলে তাদের একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা একেবারে উল্টা। যে প্যাটার্নটা যৌক্তিক না, অযৌক্তিক, রেশনাল না, যুক্তিহীন। তাহলে দার্শনিক যেহেতু ভরপুর কিসে? যুক্তিতে, তর্কে, জ্ঞানে। সেই দার্শনিক কিন্তু ওই যে মেয়ের মনটা বুঝতে পারছে না। এমনি হাজার, হাজার মেয়ের কি মন সেটার একটা সাধারণ ব্যাখ্যা তারা দিতে পারেন। কিন্তু একটা মেয়েকে পটাতে গেলে যে বাস্তবিক যে জ্ঞান সেইটা তাদের থাকে না। কারণ হলো মেয়েদের প্যাটার্নটা আলাদা। তাদের চলাফেরা, চিন্তাভাবনার প্যাটার্নটা আলাদা। অযৌক্তিক বানোয়াট কেমন যেন একটা অস্পষ্ট ধোঁয়াটে। ফলে সক্রেটিস কিন্তু তার স্ত্রীকে যেভাবে সম্মান করছে, যেভাবে তাকে দেখছে, যেভাবে গভীর ভালোবাসছে, জীবন দিয়ে তার জন্য কিছু করতে চাচ্ছে, সেটা কিন্তু তার স্ত্রী বুঝতে পারছে না। আসলে ২০ থেকে ৮০ এর মধ্যে আমাদের বোঝার ক্ষমতা থাকে। শব্দে কি হয়? ২০ থেকে ২০,০০০ ফ্রিকোয়েন্সির মধ্যে যদি হয় তাহলে আমরা শুনতে পাই। ২০ ফ্রিকোয়েন্সির নিচে হলেও শুনতে পাবো না। আবার অতিরিক্ত ২০,০০০ ফ্রিকোয়েন্সির উপরে হলেও আমরা শুনতে পারবো না। এমনও বলা হয় যে পৃথিবী ঘুরছে এত বিকট আওয়াজ হচ্ছে যেটা ২০,০০০ ফ্রিকোয়েন্সির ঊর্ধ্বে হওয়ার কারণে বিকট আওয়াজ হচ্ছে কিন্তু শুনতে পাচ্ছি। আবার উট কি করছে? বুঝতে পারছে যে বৃষ্টি আসবে। কারণ যে তীক্ষ্ণ ছোট্ট শব্দ, হালকা শব্দ হচ্ছে সেটার অনুরণন কিন্তু ২০ ফ্রিকোয়েন্সি বা তার নিচে। তাহলে একটা ঘোড়া কিন্তু ২০ ফ্রিকোয়েন্সি বা রণনের নিচে শুনবে কম্পন। একটা ছোট পিঁপড়া দূর থেকে আসছে চিনি খাওয়ার জন্য। কিন্তু সেই চিনির যে আবার গন্ধ আছে আমরা এভাবে নিলেও বিষাক্ত পাই। তার মানে আমাদের সেই ক্ষমতাটা কম। তার মানে যত ক্ষুদ্র হবে তত ওই জ্ঞানটা, ওই যে নাকের যে একটা সেন্সর, কারণ তার জীবিকা তো নাকের উপরে নির্ভর করছে। ফলে কোথায় চিনি, কোথায় খাবার আছে সেটা বুঝতে হলে তার একটা নাকের ক্ষমতা থাকতে হবে, যেটা আমাদের বড়দের থাকে না। গালিভার যখন 60 ফিট উচ্চতার মানুষের দেশে গেলেন বা ব্রিংডাং, সেখানে গিয়ে মহিলারা তো জামাকাপড় পরা না আদিমের মতো। তার যে নোংরা গায়ের গন্ধে থাকতে পারছে না যখন কোলে নিচ্ছে। আবার ব্রেস্টের একটা দাগ আছে, আকৃতি আছে, নানান ধরনের প্রবলেম আছে যেটা তার বিশ্রী লাগছে। কিন্তু আমাদের জন্য আবার এটা একেবারে সাফল্য। কারণ আমরা ১০০% বা ২০% এর নিচে আমরা ধরতে পারছি না। তাহলে ২০ এবং ৮০ অতি জ্ঞানী যে ব্যক্তি সক্রেটিস, রবীন্দ্রনাথ এরা কিন্তু ৮০% এর বেশি জ্ঞানী। ফলে তারা যা বলছে যারা আমাদেরকে জানাচ্ছে সেটা আমরা ধরতে পারছি না। আবার একটা মেয়েকে তারা যে জীবন দিয়ে ভালোবাসছে, উপকার করছে, ভালো কিছু করতে যাচ্ছে, ধরতে পারছে না। যেমন সক্রেটিসের যদি লাইট নষ্ট হয়, তাহলে সে আগেই ঠিক করে ফেলবে। যাতে করে তার স্ত্রীর কোনো সমস্যা না হয়। তখন স্ত্রী বুঝতেই পারবে না যে লাইট নষ্ট হলো, তাকে ভালোবেসে তার প্রয়োজনে তার ভালোর জন্য লাইটটা ঠিক করলো। কারণ ও ধরতেই পারবে। কিন্তু যে মোটামুটি ভালো, অন্তত ৮০% এর নিচে, সে কিন্তু বোঝাতে পারছে। লাইটটা নষ্ট হলো, তোমার জন্য তো আমার মন খারাপ, তোমার কষ্ট হচ্ছে। তোমাকে তো এই লাইটটা আজকে আমি লাগাবো। কিন্তু ২-৩ দিন দেরি হচ্ছে। তারপর লাগানোর পরে খুশি হচ্ছে। যেমন সারাদিন হাসলে গুরুত্ব পাবে না। যখন মাঝে হাসছে রুক্ষ মানুষ তখন পছন্দ করছে। ফলে অতিরিক্ত যেকোনো জিনিস ভালো না। তার মানে ২০% এর নিচে হলে অতিরিক্ত কম, ৮০% এর উপরে হলে অতিরিক্ত ভালো। ফলে একটা মেয়ে পৃথিবীর সেরা পুরুষকেই বিয়ে করতে চাচ্ছে। যে তাকে গভীর ভালোবাসে, যে তার সবকিছু করে দিবে। কিন্তু যখনই সক্রেটিস ৮০% এর বেশি তার জন্য করছে, তখন আর সে ধরতে পারছে না। ঠিক একটা লম্পট নষ্ট মানুষ আবার ২০% এরও কম কিছু করে বউয়ের জন্য।
সেটা সে জানে, সেটা বুঝে এবং তার সাথেও কিন্তু স্ত্রীরা চলে। কারণ এই নষ্ট মানুষটা 20% এর নিচে এই মানুষটা আবার এমন কিছু করছে যে স্ত্রীর মনটা ভরে যাচ্ছে। এমন একটা হাসি, এমন একটা কথা, এমন একটা জিনিস বলছে যে সেটা তার ভীষণ পছন্দ হয়ে যাচ্ছে। কিন্তু ওর অন্যান্য কোনো গুণ নাই। ফলে সবাই বলছে কি যে, "এই নেশাখোর, এই লম্পট পুরুষের সাথে তুমি ঘর সংসার করছো কেন?" কিন্তু এই নারীর কিন্তু ভেতরে একটা অন্যরকম অনুরণন আছে। তার মানে 20% এর নিচে যে জ্ঞান, তার কিছুই জ্ঞান না। কিন্তু সে ওই স্ত্রীকে খুশি করার মতো এমন কিছু কৌশল, এমন কিছু জ্ঞান তার আছে যে কথা বললে তার স্ত্রী পছন্দ করছে। ফলে খেতে দিতে পারছে না, অন্যান্য হাজারো সমস্যা থাকা সত্ত্বেও একটা গোঁজামিল দিয়ে পার করে ফেলছে। আবার 80% এর বেশি তাকে স্ত্রী পছন্দ করছে যে আমার স্বামী অনেক জ্ঞানী, এটা ওটা, মানুষও খুব পছন্দ করে, হতে পারে। কিন্তু ঘরে যে তার শান্তি, যেভাবে সে সুখটা চাচ্ছে, সেটা সক্রেটিস দিতে পারছে না। পাচ্ছে, বেশি পাচ্ছে। তার মানে পৃথিবী ঘুরছে হয়তো এত বেশি শব্দ হচ্ছে, ২০,০০০ ফ্রিকোয়েন্সির উপরে শব্দ চলে যাচ্ছে। এত শব্দ যে কান ফেটে যাওয়ার কথা, অথচ সেটাই কানে পৌঁছাচ্ছে না। যে ৮০% এর বেশি আপনি বউকে ভালোবাসেন, তার জন্য কিছু করার চেষ্টা করছেন। কিন্তু দেখা যাচ্ছে যে ওইটা তার মগজে ঢুকছে না। তাহলে দার্শনিকরা এত কিছু দেখে, এটা দেখে, সেটা দেখে। কিন্তু নারীর মন দেখে না। এই যে একটা সমস্যা। কারণ নারীর মনটা কোনো গ্রামারে চলে না। প্যাটার্ন চলে না। পদ্ধতিতে চলে না, যুক্তিতে চলে না। একটা কেমন যেন একটা জিনিস কেমন যেন। যেমন ধরেন কিছু শিল্পী আছে, বিশেষ করে কিছু মেয়ের চেহারা আছে, মোটেও ভালো না। কিন্তু কেমন যেন ভালো লাগছে। এই যে উল্টাপাল্টা ব্যালান্স হচ্ছে না, চোখ কেমন হওয়ার কথা অন্যরকম, নাক কেমন করে অন্যরকম, ভালো লাগছে। যেমন নীলাচল দিয়েছিলেন বড় আপা, মানে আমার ক্লাসমেট হলো পলি, তার বড়। সে কেমন করে দাড়ি কমাটা, ইন্টোনেশন, কেইডেন্স এগুলো উল্টাপাল্টা করছে। আমরা যেভাবে রিদমিক কথা বলি, ওরকম করে সে বলছে না। খুব ভাল লাগছে, খুব মজা লাগছে। নায়িকা তিন্নির ক্ষেত্রেও আমার কাছে ওরকম মনে হয় যে রিদমের মধ্যে পড়ছে না। আমাদের যে নরমাল একটা প্যাটার্ন, সে প্যাটার্নের মধ্যে পড়ছে না। ভাল লাগছে। আবার আরেকজনের প্যাটার্নের মধ্যে এমনভাবে পড়ছে না যে বিশ্রী লাগছে। আপনার জামাটা কোনো মানুষের জামার সাথে মিলছে না, অসাধারণ। আবার কোনো মানুষের সাথে মিলছে না মানে বিশ্রী। যে হয় ব্যতিক্রম জিনিসটা 20% এর নিচে পচা হবে, অথবা ব্যতিক্রম জিনিসটা 80% এর উপরে ভালো হবে। তাহলে একটা নারী একটু বোঝা দরকার, একটু বুদ্ধি তার বাড়াতে হবে, একটা যুক্তি আনতে হবে। এমন কিছু করতে হবে যাতে তার স্বামী তার মনটা বুঝতে পারে। এটা গোলক ধাঁধা, একটা মেজ, কঠিন জিনিস। আল্লাহর সৃষ্টি। মাথার মধ্যে মেয়েদের অনেক আলাদা কিছু থাকে, আলাদা ব্যাপার-স্যাপার আছে। আর আরেকটা ব্যাপারও হলো যে মেয়েটা এই যে আনরিদমিক, এই যে মেয়েটা একটা সিস্টেমের বাইরে বা অযৌক্তিক কথা বলছে বা ধারণা করছে বা জিনিস পছন্দ করছে, এটা সেটা করছে, সেটারও একটা দরকার আছে। কারণ মেয়েরা যদি সেইরকম বুদ্ধিমান হয়, তাহলে কিন্তু নানান পুরুষের সাথে যৌন সম্পর্কে চলে যায়। কিন্তু তাদের মধ্যে এমন একটা জড়তা, এমন একটা জিনিস আছে যে, যে পুরুষের সাথে মিশছে তার সাথেই সে সারা জীবন মিশতে চায়। এবং তাদের বায়োলজিক্যালি তাদের অক্সিটোসিন বের হয় যখন যৌন সম্পর্ক করা হয়। তখন ওই মেয়েটার যৌনাঙ্গ থেকে অক্সিটোসিন বের হয় এবং সেটা কয়েকদিন তার সাথে যৌন সম্পর্ক করলে ভেতরে যেটা, মানে বুঝতেই পারছেন সম্পর্কটা, ভেতরে বাচ্চা ব্যাপার আপনি বুঝতে পারছেন। সব কথা খুলে বলা যাচ্ছে না। মানে ভেতরে যারা আ আউট করবে যেটা। তার মানে হলো যে ওই অক্সিটোসিন ওর সাথে মিশে এমনভাবে একটা জিনিস তৈরি হবে যে সে আর ওই পুরুষ ছাড়া অন্য কারো সাথে ভাল লাগবে। তখন সংসার বা সুখ-শান্তি এগুলোর জন্য দরকার আছে। কিন্তু যে নারীর পৃথিবীর সব গুণে গুণান্বিত, তারপরেও যদি সে নানান পুরুষের সাথে মেশে, তার সংসার হবে না, এটাই স্বাভাবিক। পুরুষ এটা মেনে নেবে না, অন্য কোনো কারণ থাকতে পারে, সেটা ভিন্ন। তার মানে হলো যে প্যাটার্ন না থাকা অযৌক্তিক, অকারণে প্যাটার্নটা কেমন যেন, যে কারণে একটা দার্শনিক সবকিছু দেখে, সবকিছু বোঝে, কিন্তু নারীর
মন বোঝে না। নারীর জেনারেল মন বোঝে। কিন্তু ওই নারীকে কখন ফুল দিতে হবে, কখন কিভাবে আদর করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কি কথা তাকে শোনাতে হবে, এইসব জিনিসগুলো ভুল করে ফেলে। ফলে একটা নারীর স্বাভাবিকভাবে একটা দার্শনিককে ভালো লাগবে না, এটাই খুব স্বাভাবিক।